আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ঋণাত্মক অবস্থায় অর্থনীতি ঘুরে দাঁড়াতে লাগবে 2 বছর, অর্থমন্ত্রী। রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে, তথ্যমন্ত্রী। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস আজ, 50 বছরেও মেলেনি পানির ন্যায্য ইচ্ছা। বাংলাদেশ সফরে আসতে পারেন শেহবাজ ও আসিম মনির, আলোচনায় বাণিজ্য প্রতিরক্ষা সহযোগিতা। ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক লং মার্চ ছিল পানির অধিকার প্রতিষ্ঠার সাহসী পদক্ষেপ, গোলাম পরওয়ার। চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে কেনাকাটায় ব্যস্ত রাষ্ট্রপতি, বিলাসবহুল ব্যয় নিয়েও প্রশ্ন। ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, মেয়ের মৃত্যুতে কায়সার হামিদের আবেগঘন বার্তা। জাবির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, রাতভর উত্তাল ক্যাম্পাস, প্রক্টরের পদত্যাগ দাবি। ট্রাকের চাকা মেরামত করতে গিয়ে বাস চাপায় নিহত বাবা ছেলে। নকল শিশু খাদ্য বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা। ডিবি পরিচয়ে চাঁদাবাজি, চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থী আটক। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার, নরেন্দ্র মোদী। দক্ষিণ লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত 6। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের অর্থনীতি ঋণাত্মক অবস্থায় রয়েছে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বেলা 12টায় চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের 18 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, জ্বালানি খাতে 50,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকারগুলো, সেগুলো পরিশোধে বর্তমান সরকারকে হিমশিম খেতে হচ্ছে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা পরিবর্তন করতে চাই, এজন্য আমাদের রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করণীয় নির্ধারণ করতে হবে। দেশের গৌরবময় ইতিহাস যেমন মানুষ দেখেছে, তেমনি সংকট ও দুরবস্থার অভিজ্ঞতাও জাতিকে আরো প্রজ্ঞাবান করেছে। শনিবার সকালে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, কিছু কাজ মানব কল্যাণের তাগিদ থেকে করা হয়, আর বিত্তবান হওয়ার পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন বিষয়। শিল্প সাহিত্য ও চলচ্চিত্রের সঙ্গে যুক্তদের বিষয়টি স্পষ্টভাবে অনুধাবন করে কাজ করতে হবে। আজ 16ই মে, ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে 1976 সালের এই দিনে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক লং মার্চ। সেই লং মার্চে কঠোর বার্তা দেন মাওলানা ভাসানী। তার এই লং মার্চ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে। এতে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ভারত। ফারাক্কার বিষয়ে সমঝোতায় আসার প্রতিশ্রুতি দেয় দেশটি। সেই থেকে 16 মে দিনটি ফারাক্কা দিবস নামে পরিচিতি লাভ করে। সেই ঘটনার 5 দশক পার হলেও বাংলাদেশ এখনো কাঙ্ক্ষিত পানির ন্যায্য অংশ থেকে বঞ্চিত, এমন অভিযোগ পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির শীঘ্রই বাংলাদেশ সফরে আসতে পারেন বলে কূটনৈতিক সূত্রে আলোচনা চলছে। সম্ভাব্য এই সফরকে ঘিরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবুও দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সূত্রগুলোর দাবি, সফরটি 3 দশকের হতে পারে এবং এতে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির মতো বিভিন্ন ইস্যু গুরুত্ব পেতে পারে। বিশেষ করে দীর্ঘদিন পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সক্রিয় হওয়ার প্রেক্ষাপটে এ সফরকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। 16 মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে বাণী দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি বলেন, ঐতিহাসিক ফারাক্কা দিবস আমাদের জাতীয় অগ্রাধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। 1976 সালের 16 মে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক লং মার্চ ছিল দেশের মানুষের ন্যায্য পানির অধিকার প্রতিষ্ঠার এক সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ। গঙ্গার পানি ন্যায্য হিস্সার দাবিতে সেই আন্দোলন শুধু বাংলাদেশই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া জাগিয়েছিল। তিনি আরো বলেন, আজও অভিন্ন নদীর পানির ন্যায্য বন্টন বাংলাদেশের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু। আমরা বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও আন্তর্জাতিক নদী আইন অনুসরণের মাধ্যমে সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব। চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত 9 মে হৃদরোগের ফলো আপ ও মেডিকেল চেক আপের জন্য তিনি লন্ডনে যান।
সফরকালে লন্ডনের একটি বিলাসবহুল হোটেল ও পরে ক্যামব্রিজে নিউ মার্কেট এলাকায় একটি অভিজাত রিসোর্টে অবস্থান করেন বলে জানা গেছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি ও তার স্ত্রী রেবেকা সুলতানা চিকিৎসা নেন। এদিকে সফর ঘিরে সরকারি ব্যয় ও সফর সঙ্গীদের কার্যক্রম নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, রাষ্ট্রপতির প্রোটোকলে নিয়োজিত কিছু কর্মকর্তা জুমার নামাজ আদায় করতে পারেননি। এছাড়া নিরাপত্তা ও যাতায়াতে একাধিক বিলাসবহুল গাড়ি ভাড়া করা হয়েছে বলেও জানা গেছে। প্রায় 2 ডজন সফর সঙ্গী নিয়ে 9 দিনের এই সফর আগামী রোববার শেষ হওয়ার কথা রয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। শুক্রবার দিবাগত রাত 12:30 থেকে 1:30টার মধ্যে মেয়ের মৃত্যুর খবর জানান তিনি। আবেগঘন এক বার্তায় তিনি লিখেছেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় নিরাপত্তা সংকট ও প্রশাসনের ভূমিকা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। অভিযুক্তকে 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম শেষ হওয়ার পর প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমের পদত্যাগের দাবিতে রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ছাত্রী হলগুলো ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে তারা প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি জানান। ফরিদপুরের ভাঙায় মালবাহী ট্রাকের চাকা মেরামত করতে গিয়ে দ্রুতগামী বাসের চাপায় বাবা ছেলে নিহত হয়েছেন। শনিবার ভোরে ভাঙামাওয়া মহাসড়কে এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর সদর উপজেলার রূপদিয়ার বাসিন্দা ইউসুফ আলী ও তার ছেলে ইয়াকুব আলী। পিতা ইয়াকুব মালবাহী ট্রাকের হেলপার ও তার ছেলে ইউসুফ আলী ট্রাকের চালক ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে বগাইল টোল প্লাজায় আসার পর একটি মালবাহী ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এরপর চাকা মেরামতে কাজ করছিলেন বাবা ছেলে। এ সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। মাগুরা জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে গতকাল বিকেলে অননুমোদিত শিশু খাদ্য বিক্রির অভিযোগে শহরের এক প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে। ভোক্তা অধিকারের উপপরিচালক সজল আহমদ জানান, গতকাল বিকেলে শহরের জামরুলতলা এলাকায় সুভাষ স্টোরকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে তার দোকান থেকে বিপুল পরিমাণ নকল নমুনা টাকা, ভেজাল শিশু খাদ্য, মূল্য তালিকা অনুপস্থিতি, শিশুদের আচার, চকলেট সহ বিভিন্ন পণ্যের নিম্নমান ও নকল ব্র্যান্ড পাওয়া যায়। এসব অনিয়মের কারণে সুভাষ স্টোরের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে এক পলিটেকনিক শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার রাতে সদর উপজেলার বারঘরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম আল শিহাব। তিনি জেলার গোমস্তাপুর উপজেলার সারবুরুস এলাকার বাসিন্দা এবং চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের 5ম সেমিস্টারের শিক্ষার্থী বলে জানা গেছে। নরেন্দ্র মোদী বলেছেন, হরমুজ প্রণালীকে উন্মুক্ত, নিরাপদ ও অবাধ রাখা ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আন্তর্জাতিক আইন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন এবং একই জলপথের স্থিতিশীলতাকে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেন। বার্তা সংস্থা এফপি জানায়, শুক্রবার সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে মোদী ইউরোপ ও পশ্চিম এশিয়ার 5 দেশের সফর শুরু করেন। আবুধাবিতে সংক্ষিপ্ত সফরকালে তিনি এই মন্তব্য করেন। দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্য সেবা কেন্দ্রে চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 6 জনে পৌঁছেছে। এ ঘটনায় আরো অন্তত 22 জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আল জাজিরা আরবির প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের হারফ শহরে একটি অ্যাম্বুলেন্স ও জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্রকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে 3 জন প্যারামেডিকেল সহ মোট 6 জন প্রাণ হারান। এছাড়া হামলার পর আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন।
আল্লাহ হাফেজ।